নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক শত শত মানুষের প্রাণ ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হন। তীব্র আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। সম্প্রতি নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটা তো ভিন্ন বিষয়, তাই না? এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশে বিশেষ করে যারা এখন ক্ষমতায় তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছে সে বিষয়ে আপত্তি ছিল। এখন যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে জয়শঙ্কর বলেন, ভারত সব সময় বাংলাদেশের মঙ্গলই কামনা করে এবং আশা করে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশ জনগণের ইচ্ছে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকারি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে।